আপনারা যারা নতুন ওয়েব ডেভেলপিং শিখতেছেন, যারা এখনো নতুন, তাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করাবো যেটা আপনার কর্মক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একটি কার্ড ডিজাইন করতে যাচ্ছেন। এরকম একটি কার্ড আপনি ডিজাইন করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়? অনেকগুলো কোড লিখতে হয়। কিন্তু আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব, আপনি নিজে কোড না করেও এরকম একটি সুন্দর কার্ড ডিজাইন করতে পারবেন। তো কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এরপরে এই ফোল্ডারটাকে আমরা ভিএস কোড ওপেন করব। আপনি চাইলে সরাসরি ভিএস কোড থেকে ওপেন করতে পারেন, আবার হচ্ছে এখান থেকে টার্মিনাল থেকেও ওপেন করতে পারেন। এখানে আমি লিখব কোড, ডট দিয়ে এন্টার করলে আমাকে ভিএস কোডে নিয়ে যাবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ভিএস কোডে চলে এসেছি। এখন আমরা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব। আমি এটা ইনডেক্স ডট এইচটিএমএল দিয়ে ক্রিয়েট করছি, আপনি যে কোনো নামে করতে পারেন। এরপর আমরা এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা সেটাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের মোটামুটি এই ফাইলের কাজ শেষ। এবার আমরা সেই ওয়েবসাইটে চলে যাব। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, আমি এই ব্রাউজারটা ইউজ করি। তো এখানে গিয়ে আপনি সার্চ দিবেন ডেইজি ইউআই, ডেইজি ইউআই ডট কম। এই ডেইজি ইউআই লিখলে আপনার এখানে সাজেস্ট করবে, আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন। এরপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে হাউ টু ইউজ এ চাপ দিবেন। এরপর এই সিডিএন একটা অপশন আছে হাতের বাম পাশে দেখবেন, এই ইনস্টল সিডিএন, এই সিডিএন এ চলে যাবেন। এরপর দেখবেন এখানে এই যে দুইটা লিংক আছে, একটা হচ্ছে টেলউইন, টেলউইন এটা পরে আসতেছি। এখানে আপনারা এই দুইটা লিংকই কপি করবেন। এই যে সাইডে কপি এখন হচ্ছে কপি করার পর এটাকে হচ্ছে ভিএস করে এই ঠিক টাইটেলের নিচে এটাকে হচ্ছে কপি পেস্ট করবেন। এরপরে এরপরে সেভ করবেন। মোটামুটি আপনার এই ওয়েবসাইটের সাথে কাজ শেষ। এবার আপনি যেটা করবেন, সেই কার্ডটা ডিজাইন করার জন্য এই দেখেন এখানে সার্চ বার আছে। এখানে সার্চ বারে গিয়ে আপনি কার্ড লিখে সার্চ দিবেন। কার্ড কার্ড লিখে সার্চ দিলে আপনাকে এখানে অনেক ধরনের কার্ড সাজেস্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কার্ড। এই কার্ডগুলো জাস্ট আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে কাজে লাগে, বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই, এই বাই নাও, এখানে আরো অনেক ডিটেইলস অ্যাড করা যায়। এরপর আপনি দেখতে পাবেন এখানে অনেক ধরনের কার্ড আছে। এই কার্ডটা যদি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখাতে চাই, তখন আমরা কি করব? এখানে দেখেন এইচটিএমএল নামে একটি অপশন আছে। এটা চাপ দিলে আপনার এই পুরো কোডটা চলে আসবে। আপনি কি করবেন? এটাকে হচ্ছে কপি করবেন। কপি করার পর আপনার ভিএস করে চলে যাবেন। পরে বডিতে এটাকে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে এটাকে সেভ করবেন। এবার যদি আমরা এটা লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কার্ডটা আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসছে। দেখছেন কত সহজে এই কার্ডটা আমরা তৈরি করে ফেললাম নিজেরা কোড না করে। তো আপনি চাইলে এই কার্ডটাকে মডিফাই করতে পারেন। ধরেন এখানে কার্ডের এখানে যে আপনি দেখতে পাচ্ছেন একটা যে ব্যাজ আছে, আপনি চাইলে ব্যাজের নাম চেঞ্জ করতে পারেন। কার্ড টাইটেলে ধরেন এটা একটা কি? এটা একটা স্নেকার্স। তো আপনি সেক্ষেত্রে কার্ডের এখানে নাম দিতে পারেন। এখানে সেটার অনেক কিছুই লিখতে পারেন। ফ্যাশন প্রোডাক্ট, সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি কার্ডের সাইজ বড় ছোট করতে পারবেন। এখানে আপনি ইমেজটাও চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কোনো ইমেজ থাকে সেই পাত্রে এখানে বসিয়ে দিলেই ইমেজটা এখানে চলে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।